আমি এখন দাঁড়িয়ে আছি জাতীয় প্রেস ক্লাবের ঠিক মেইন গেটে। আমার পাশে কিন্তু নকল নবিশ যারা, তারা কিন্তু 55 দিন ধরেই তারা আজকে তাদের দাবি আদায়ের জন্য যে কর্মসূচি পালন করছে, এই কর্মসূচি পালনের মধ্য দিয়ে আমার ডান পাশে যিনি রয়েছে তিনি এই নকল নবিশের একজন নেতৃবৃন্দ, তার বক্তব্য শুনেছি এবং তারা আমাদেরকে জানিয়েছে তাদের যে দাবি, তারা যে কর্মসূচি যে তারা দাবি জানিয়েছেন যে প্রায় 10টি দাবি, এই দাবি না মানা পর্যন্ত তারা কিন্তু জাতীয় প্রেস ক্লাব থেকে তারা এখান থেকে যাবেন না। এবং এখানে প্রায় 40 থেকে 50 জন নারী এবং শতাধিক পুরুষ রয়েছে। তারা কিন্তু এই 55 দিন ধরে এই কর্মসূচি এবং তাদের যে আন্দোলন এটি চালিয়ে যাচ্ছে এবং মাননীয় প্রধান উপদেষ্টা বরাবরে এবং এখানে যারা গোয়েন্দা সংস্থার লোকজন আছে তারা কিন্তু সেখানে এসেছে, তাদের বক্তব্য কিন্তু লিখিতভাবে তারা জানিয়েছে। তবে তাদের যে দাবি হলো যে এই যে তাদের যে কর্মসূচির যে প্রতিফলন রয়েছে, তাদের কথা হলো যে আমরা এই দাবি প্রতিফলন না পাওয়ার পর্যন্ত আমরা কিন্তু এখান থেকে যাব না। তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন 55 দিনের মধ্যে আমরা অনশন 5 দিন ধরে করতে আসি, আমরা না খেয়ে আসি। আপনারা আমাদের অনেকে দেখতেছেন হাত মুখ শুকিয়ে গেছে, পানির পিপাসায় তারা অনশন করতেছে। অলরেডি মুদ্রার মতো তারা শুয়ে আছে, আপনারা দেখতেছেন। এর চেয়ে আর কি প্রমাণ দেখাতে পারি আপনাদেরকে আমি? যে স্যালাইন না থাকলে কিন্তু অনেক যারা ভাই বোনেরা আছে তারা কিন্তু অসুস্থ হয়ে গেছে। এখানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে কিন্তু অনেকেই ভর্তি হয়েছে। তা আমি দেখানোর চেষ্টা করব যে অনেক বোনরা কিন্তু স্যালাইন টানিয়ে কিন্তু তারা এই কর্মসূচি পালন করছে। আমাদের শরীর এমন খারাপ, আমি কিন্তু এতক্ষণ শুয়েছিলাম, আমার শরীর এত খারাপ আমি কখন যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারি। আমার ভাইয়েরা এখানে সারা রাত থাকছে, আমাদের মেয়ে মানুষগুলি থাকতে দিচ্ছেন, আমরা বাসায় যাচ্ছি কিন্তু আমার ভাইয়েরা থাকছে। আপনারা মেনে নেন, আমাদের দাবি যদি যৌক্তিক হয়। আপনি বলছেন প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা, আপনিকে বলছি যে আমাদের দাবি যদি যৌক্তিক হয় তাহলে মেনে নেন। আপনারা মুখে শুধু বলছেন কেন? আমাদের মৃত্যু দেখতে চাচ্ছেন আপনারা? সাদা কাপড় কিন্তু পরে আছি, মানুষের মরণের পরে কিন্তু সাদা কাপড় পরনে থাকে। আমরা আত্মহত্যা দেবো, তবুও বাসায় ফেরার মতো কোনো কায়দা নেই। এবং এখানে অনেক বোনেরা কিন্তু সেখানে নিচে বসে আছে, আমি একটু দেখানোর চেষ্টা করব। আমার পাশে যারা বোনেরা আছে এরা কিন্তু আমাদেরকে জানিয়েছেন আমাদের জীবন বাঁচানোর জন্য আমরা ভাই বোনরা আজকে 40 দিন ধরে এখানে বসে আছি। আমাদের দিকে যেন তাকায়, আমরা কিছুই খাচ্ছি না। আমাদের অনেক ভাই অসুস্থ হয়ে এখনও ভাই বোন মেডিকেলে আছে, এখানে অনশনে আছি, আমরা না খেয়ে আছি। এই 40 দিন ধরে কিন্তু তারা এই যে তাদের দাবি এবং তাদের যে কর্মসূচিটি এটি কিন্তু চালিয়ে যাচ্ছে। তাদের যে দাবি ছিল এটি কিন্তু প্রধান উপদেষ্টা বরাবর সহ সব জায়গায় কিন্তু তাদের এই কাগজপত্রগুলি, স্মারকলিপিগুলি তারা কিন্তু পাঠিয়েছে। তবে এখানে তাদের যে নেতৃবৃন্দরা আমাদেরকে জানিয়েছেন এখানে যে 18টা দাবি ছিল, এই দাবিটি না মানা পর্যন্ত এইখানেই তারা থাকবেন এবং তারা দেখেছেন যে সাদা কাপড় পরে, অর্থাৎ তাদের কথা হচ্ছে যে মানুষ যখন মারা যায় তখন কিন্তু সাদা কাপড় পরতে হবে। এই কারণেই তাদের দাবি না পর্যন্ত তারা এই সাদা কাপড় পরে তারা এখানে তাদের কর্মসূচি পালন করছে। আপনারা দেখেন যে আজকে 55 দিনের মধ্য দিয়ে এখানে অনেক নারী পুরুষরা যে কর্মসূচিটাই পালন করছে এবং এখানে অনেক নারী এবং পুরুষ অসুস্থ হয়ে পড়েছে। আপনারা দেখছেন সামনে কিন্তু স্যালাইন টানানো আছে, ঝুলিয়ে আছে স্যালাইনগুলি। এই স্যালাইনের পানি দিয়ে কিন্তু তাদের যে শক্তি, শরীরে শক্তিটা জোগাড় করছে। তবে অনেক নারী পুরুষ এবং কর্মসূচিতে এসে তারা কিন্তু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তবে আমরা একটু বলতে চাই এই নকল নবিশের যে কর্মসূচিগুলি এটি পালন করার জন্য তাদের যে আপনার যে কর্মসূচি এবং তারা যে স্মারকলিপি দিয়েছেন, বিভিন্ন জায়গায় দিয়েছেন এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন কিন্তু সেখানে এসেছেন, তারা কিন্তু এখানে নিয়েছেন। তবে তাদের দাবি না মানা পর্যন্ত কিন্তু তারা এখানে এই কর্মসূচিটি পালন করবে। আমি কিন্তু এখন আছি জাতীয় প্রেস ক্লাবের ঠিক সামনে, ফটকের সামনেই। এখানেই কিন্তু আমরা দীর্ঘদিন ধরে কিন্তু দেখছি এই নারী পুরুষরা কিন্তু এই কর্মসূচিটি পালন করে যাচ্ছে। তবে এখানে অনেক নেতৃবৃন্দ আমাদেরকে জানিয়েছেন এখানে এই আন্দোলন করতে গিয়ে, এই আন্দোলন করার ফলে কিন্তু অনেক সদস্য, অনেক নারী পুরুষ কিন্তু অসুস্থ হয়ে পড়েছে। আমার সামনে কিন্তু একজন আন্দোলনকারী এবং কর্মসূচি করতে করতে আজকে 40 দিনে কিন্তু এখন সে না খাওয়ার কারণে কিন্তু অসুস্থ হয়ে পড়ে আছে, স্যালাইনও কিন্তু টানানো আছে। এটি অন্তত মর্মান্তিক। তাদের একটা দাবি হলো মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি মানবিক একজন মানুষ, এই মানবিক মানুষের কাছে তাদের দাবিগুলি আদায় করে তারা এখান থেকে যাবেন, খুশি মনে তারা বাড়িতে ফিরে যাবেন। অনেকেই বলছেন যে আমরাও মানুষ, আমাদেরও জীবন আছে, জীবন থাকতে দাবি আদায় না করে তারা বাড়িতে যাবেন না বলে আমাদেরকে জানিয়েছেন। সর্বশেষ জাতীয় প্রেস ক্লাব থেকে জানিয়েছি আমি খায়রুল আলম রফিক।